কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভার পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করে রাজধানীর শাহবাগে এসেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। শনিবার সন্ধ্যায় মিছিল নিয়ে শাহবাগে আসেন আন্দোলনকারীরা। এ সময় স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো শাহবাগ এলাকা। শাহবাগ অবরোধের ফলে সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় আন্দোলনকারীদের উই ওয়ান্ট জাস্টিস, দফা এক দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ, লেগেছে রক্তে আগুন লেগেছে, স্বৈরাচার গতি ছাড় ইত্যাদি স্লোগান দিতে দেখা গেছে। এর আগে বিকেল 5:30টার দিকে কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দেওয়া সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম কেন্দ্রীয় শহীদ মিনারের সরকার পদত্যাগের এক দফা ঘোষণা করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হবে। আগামীকাল কোন কর্মসূচি আছে? কর্মসূচি দফা এক দাবি খুনি হাসিনার পদত্যাগ, দফা এক দাবি খুনি হাসিনার পদত্যাগ, খুনি হাসিনার পতন, ফাঁসিবাদের পতন। বন্ধুগণ, আগামীকাল থেকে আমাদের অসহযোগ যেমন চলবে, রাজপথে আমাদের বিক্ষোভ এবং অবস্থান কর্মসূচিও পাশাপাশি চলবে। এ সময় রোববার থেকে সারা দেশে অসহযোগ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তিনি। এছাড়া 24 ঘন্টার ভেতর বিশ্ববিদ্যালয়ের সব হল খুলে দেওয়ার আহ্বান জানানো হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে। এর আগে শনিবার বেলা 11টার পর থেকেই আন্দোলনকারীরা কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় আসতে থাকেন। দুপুর 2:30টার পর বৃষ্টি শুরু হলেও ছাতা মাথায় দিয়ে অবস্থানে অটল থাকেন আন্দোলনকারীরা।